হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউভান্স ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। তো আজকে এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা মুকুটমণিপুর ঘুরতে যাচ্ছি। এখন বাজে দুপুর 2:30, আর একটু পরে বেরিয়ে যাবো। আমাদের 1:30টার সময় যাওয়ার কথা ছিল, ছাড়ো। তো আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এখন ফাটাফাট বেরিয়ে যাওয়া যেতে হবে, কারণ মনে হয় 2.5 ঘন্টা মতো টাইম লাগবে। আবার ফিরে আসতে হবে ওখানে গিয়ে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সবারই লাঞ্চ হয়ে গেছে প্রায়। তো যেহেতু বাইরে গিয়ে কোথায় খাবো না খাবো, সেই জন্য আমরা বাড়িতে লাঞ্চ করে ফেললাম। তো এরপর কী বলবো, এগেন দেরি। তো সাডেন প্ল্যান, এরকম কোনো প্ল্যান মানে আমার অনেক ফ্রেন্ডেরও জানে না যে আমি হঠাৎ সাডেন এরকম ঘুরতে যাচ্ছি। কোনো প্ল্যান ছিল না কোথাও মানে ঘুরতে যাওয়ার, যেহেতু আমার ননদদের কিছুদিন পর চলে যাবে, তো তাই একটা প্ল্যান করা হলো। এরপর আরও অনেক জায়গায় ঘোরার কথা আছে, দেখা যায় সেগুলো সাকসেস হয় কিনা। গরমকালে ঘুরতে আমার খুব একটা বেশি ভালো লাগে না, তাও একটু ঘুরতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। তোমরাও লাইফটাকে এনজয় করো, ঘোরো ফেরো, মাস্তি করো, তাই না? আর ঘুরলে দেখবে মাইন্ডটা অনেকটা, ব্যথা হচ্ছে, আর ঘুরলেও না মাইন্ডটা অনেক ফ্রেশ হয়, জানো তো। তোমরা ঘোরো ফেরো, এনজয় করো লাইফটাকে। আর সামনে হোলি আসছে, হোলিতেও দেখি কোথাও যাওয়ার যদি প্ল্যান হয়। আর কি বলতে চাচ্ছিলাম, তো এবার বেশি বকবক করছি না, আমি দেখছি মাটা রেডি হয়েছে কিনা। এই ড্রেসটা আগে, এই ড্রেসটা আগে আমি যখন পরেছিলাম তখন একবারই পরেছি, তো প্রচণ্ড স্লিম লাগতো তখন, কিন্তু এখন প্রচণ্ড টাইট হচ্ছে। ভালো লাগতো, বাট টাইট, আমার টামিও বেরিয়ে এসছে। তো সবাই রেডি, পরমিতা রেডি, ঐশীও রেডি। জর্জি আজকে বোবো বলছিল সকালে, জর্জি ওর নিজে ভুলে গেছে, ওর নাম জর্জি। মা রেডি হচ্ছে। ও আমি এই জুতোটা পরেছি, কিন্তু মানে আমি আর একটা গাড়িতে জুতো আছে, দুটো আমি স্নিকার পরে নেবো। আচ্ছা, তো অনেক রিলস বানাবো ভাবছি, দেখা যাক। আমার সে হ্যালো, ওরে বাবারে কানটাই ফেটে যাবে। তো একটু পরে আমরা বেরিয়ে যাবো। আমাদের 1:12 থেকে 1টা এরকম টাইমের মতো প্ল্যান ছিল বেরোনোর, বাট অলওয়েজ। মা তুমি রেডি হওনি? হ্যাঁ, কি করছিল? হাই ভগবান, আমরা তো নামছি এবার। যাই হোক, মা এখন রেডি হয়নি। জর্জি, দেখো জর্জি। সো প্রত্যেক ব্লগে যেমন আমি এক একজনের নাম নিই, আজকে একজনের নাম নেব। তো প্রচণ্ড চিল্লামিল্লি হচ্ছে। আর তো প্রত্যেক ব্লগে আমি বলেছি এক একজন ফ্রেন্ডকে আমি হেল্প করার চেষ্টা করব। তো আজকে সেই বোনটির নাম নিচ্ছি, তার চ্যানেলের নাম হচ্ছে কণিকা ডট। তো কণিকা ডট একটা বোন, ও এখন প্রেগনেন্ট। আর তার থেকে বড় হচ্ছে যে সে হচ্ছে আর্মি ম্যানের ওয়াইফ। মানে আর্মি ম্যান বুঝতে পারছো, যে দেশের জন্য লড়াই করে। সে নিজের ওয়াইফকে বাড়িতে রেখে দিয়ে, আর শুধুমাত্র দেশের জন্য, কি বলবো, শুধুমাত্র দেশের জন্য যে লড়াই করছে, ডিউটি করছে। মানে যাদের হাজব্যান্ড আর্মি ম্যান, তারা ভালো করে বুঝতে পারো, সিপাহি যারা, তারা বুঝতে পারছো যে আর্মি ম্যানদের ওয়াইফদের কীরকম মানে কষ্ট।
মানে সে তার হাজব্যান্ডকে বলতেও পারবে না যে তুমি আমার কাছে থাকো, আবার হাজব্যান্ডরা দূরে থাকলেও কিছু করারও নেই, তাই না? তো কণিকা ডট এখন প্রেগনেন্ট কিছু মাসের, আমি ঠিক মাসটা জানি না, বাট ওর সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। তো আমি যেরকম সবাইকে হেল্প করতে চাই তেমনি কণিকাকেও হেল্প করতে চাই, কারণ কণিকা খুব একা ফিল করে বাড়িতে। ও ইউটিউব করতে খুব ভালোবাসে, আর যেহেতু হাজব্যান্ড বাইরে আছে সেহেতু এই ইউটিউবে ব্লগ করেই তার সে সময়টা কাটায়। আই হোপ তার বেবি ভালোভাবে হয়ে যাক, সরি চেয়ারে আওয়াজ। আই হোপ তার বেবি খুব ভালোভাবে হয়ে যাক, তার শরীর খুব ভালো থাকুক। আর আমি জানি যে হাজব্যান্ড ছাড়া যারা থাকে তাদের কীরকম অবস্থা হয়, মানে যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন তার হাজব্যান্ডের যে দেখাশোনাটা করে সেটা একদম মানে সব মেয়েদের কাছে মানে অমূল্য, তাই না? তো এইটা এরকম টাইমে কণিকার হাজব্যান্ড থাকতে পারে না, শুধুমাত্র দেশ রক্ষার জন্য, ডিউটির জন্য। আমাদেরকে কোথাও না কোথাও আমরাও আর্মি ম্যানদের জন্য আজকে এত ভালো জায়গায় আছি, তাই না? কোনো প্রবলেম ছাড়া। তো আমার সামান্যটুকু কণিকার জন্য এটা হেল্প, যে ও ইউটিউবে যে ব্লগ বানাচ্ছে, নিজের টাইমটা একলাপনটা কাটাচ্ছে, সেই একলাপন টাইমটাতে আমরা ওর পাশে থাকি, ওকে হেল্প করি, যে আমরা ফ্রেন্ড, মানে আমরা ইউটিউব ফ্রেন্ড পরিবার তোমার সাথে আছি, ঠিক আছে? তো অনেক বেশি বলে ফেললাম। আমি কণিকা ডট এই বোনটির নাম এই জন্যই নেওয়া আমার। আর খুব সুন্দর সুন্দর ব্লগ বানায়, খুব মিষ্টি, আমার তো খুব ভালো লাগে, খুব সুন্দরভাবে কথা বলে কণিকা। তো আই হোপ আমার পরিবারে যতজন ফ্রেন্ড আছো তোমরা কণিকাকে আপন করে নেবে, ওর পরিবারে যাবে, ওর ব্লগগুলো দেখো, খুব ভালো লাগবে। তো চলো, এইটুকু বলার ছিল আমার। এরপর আমরা বেরোবো, আর বুঝতে পারছো কিচেনে আছি, পাশে পর্যন্ত আওয়াজ হচ্ছিল। তো তোমরা প্লিজ প্লিজ কণিকাকে হেল্প করো, সে একজন আর্মি ম্যানের ওয়াইফ, আমাদের গর্ব। কণিকার হাজব্যান্ড আমাদের কাছে সত্যিই গর্ব, তাই না? যে দেশের জন্য লড়ে সে তো গর্বেরই, তার ওয়াইফও গর্বের। তো খুব প্রাউড ফিল করি কণিকা, তোমাকে অ্যান্ড তোমার হাজব্যান্ডকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অ্যান্ড তোমার হাজব্যান্ডকে, আর স্যালুটও, ঠিক আছে? তো চলো, আর বেশি বকবক করছি না, তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে গাড়িতে, ওকে? ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। সো বেরোচ্ছি এবার। क्या हो गया? আমাদের কলা গাছে থেকে কত বড় মোচা এসছে তোমাদেরকে দেখায়। সবসময় তো নিচেও, সবসময় তো নিচে বেরোনো হয় না, তাই দেখাচ্ছি। এই দেখো কত শুয়োর এখানে। কলার মোজাটা বাঁচিয়ে আমার একটু ঢাকা দিয়ে রাখবে। শুয়োরটা দেখাচ্ছে একবার, দেখো শুয়োর তাকিয়েছিল, শুয়োরটা ঘুরে ঘুরে দেখ। এই বড়বিতা, শুয়োরটা ঘুরে এভাবে তাকাচ্ছে ঘুরে ঘুরে। কি কাল চলে এসছে যে মানুষ তো তাকায়, শুয়োরও ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি গাড়িতে। দাদা একজনকে দেখাচ্ছে, এই যে এই বেবি আছে, তো বেবিগুলো কই? আদর খাচ্ছে আমার কাছে এখন। হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি ফটো। তো আমরা বেরিয়ে গেছি একটু আগে। এটা আমরা কোন রাস্তা দিয়ে যাবো? মুকুটমণিপুর হাতরা লাইনে। যারা যারা হ্যাঁ বা ফেরার পথে নেবো, এখন ঘুর। আচ্ছা নিয়ে নাও কোনো ব্যাপার না, বেশিক্ষণ তো টাইম লাগবে না। তো খাতড়া লাইনে মুকুটমণিপুর পরে যারা যারা বাইরে থাকো তারা মুকুটমণিপুর ঘুরে যেতে পারো, খুবই সুন্দর জায়গা। আই হোপ আমার ব্লগের থ্রুতে তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো এখন অন দ্য ওয়ে, মাঝে মাঝে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ওকে? তো একটু আগে জাস্ট আমরা মুকুটমণিপুর পৌঁছালাম, 2:30টায় বেরিয়েছি, আর এখন বাজছে 3:30, না 3:30 বলছি, 4:45 বাজেনি, 3:45 মনে হয়, 4:45 বাজছে। তো ফটাফট ঢুকে গেছি। তো প্রচণ্ড ফাঁকা একদম, মানে খুব কম লোকজন, মেবি হয়তো লোকজন আছে, লোকজন আছে মেবি হয়তো, মানে এটা টুরিস্ট টাইম হয় না একটা, শীতকাল টাইমটা তো খুব ভিড় হয়, বাকি অন্য টাইমে খুব ফাঁকা। আর শনি রবিবার না একদম শেষ পর্যন্ত গাড়ি নিয়ে যেতে দেয় না, তো আজকে আমরা গাড়ি
গাড়ি নিয়ে ভেতর পর্যন্ত যেতে পারবো। খুব সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাবো। আর অক্সিজেন এখানে একটু বাস খোলা থাকবে। ওকে ওকে। আর কিছু একটা দোকানের সামনে দাঁড়িয়েছি, কিছু চিপস বাগেরা নেবো, একটু চাটা খাবো, একটু ফ্রেশ লাগবে। রিলস ওখানে বানাবে, ওখানে খুব সুন্দর। তো এরপর তো এরপর আমরা একটু চাটা খাবো, চা খাবার। চিপস কি হয়েছে বাবা, ইউভান জাস্ট ঘুম থেকে উঠলো, প্রচণ্ড রোদ পড়ে গেছে আর গরমও পড়ে গেছে। শীতকালে ভালো এখানে আসা, খুব সুন্দর মানে একটা প্লেস, একটা মুকুটমণিপুর। তো হ্যাঁ, ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল আমার আর মায়ের, কিন্তু সব বন্ধ এখন। মেবি একটু পরে হয়তো খুলবে ফেরার সময়, 1 ঘন্টা। আর বললাম না শেষ পর্যন্ত যেতে দেয় রাস্তা, মানে এই যে কি বলে ওটা, লেকের উপরটা দিয়ে পুরো একদম শেষ পর্যন্ত যাওয়া যায়। তো সেখানে 1 ঘন্টা মতো থাকতে হবে, 1 ঘন্টা পর্যন্ত থাকা যাবে। এখন নয়, 4টা থেকে 5টা। তো এখানে মানে এমনি মুকুটমণিপুর আসতে কোনো সেরকম মানে নয়, টিকিট কাটতে হয় না, কিন্তু যে উপরে লেকের উপর দিয়ে যে রাস্তাটা পড়ছে, তো সেটা দিয়ে একদম শেষ প্রান্ত যেতে গেলে একটা টিকিট কাটতে হয় এখানে। শনি রবিবার দিন বন্ধ থাকে, বাকি দিনগুলো তোমরা গাড়ি নিয়ে যেতে পারো। তো আমরা প্রায় রবিবার করে এসেছি, তো আমরা গাড়ি নিয়ে যেতে পারিনি, আমরা সেই টেম্পু না কি বলে ওগুলোকে ওর উপর দিয়ে চেপে গেছি। তো টেম্পুতে করে আমরা গেছি, ভীষণ একটা ভয়ানক টাইপের, মানে এত কোমর টোমর ব্যথা হয়ে যায় টেম্পুতে গিয়ে। তো আজকে আমরা গাড়িতে যাব। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে, একটু চাটা খেয়ে নিই। আর কি বলে, চাটা খাবো আর একটু চিপস কিনে নেবো, কারণ ওখানে 1 ঘন্টা থাকবো, একটু খেতেও মানে একটু খেতেও হবে। হ্যাঁ, চিপস দিয়েছে তো তোমাকে। তো চা হয়েছে, কি চাই তোমার? ব্রাশ এখানে যে ব্রাশ, নোংরা একদম এগুলো। তো কি বলবো, सीलिंग में मत लगाना, ब्रश सीलिंग में आराम से बैठो तुम। তোমার ব্রাশ দেখতে পেয়েছে, ব্রাশ নেবে ও। যদি চানা মানে একটু মুড়ি হতো, মিক্সচার মুড়ি হতো ভালো হতো, হবে না? ঝালমুড়ি খুব ইচ্ছে করছিল ঝালমুড়ি খেতে, বাট ঝালমুড়ি হবে না। और ब्रश तो रखा युवान ब्रश চাইছিল ওইসি কান के सामने मत चिल्लाओ ऐसे। और একটা युवाনের একটা ব্রাশ ওয়াও है मम्मी, মা হাতটা ধুই দাও ওইসি। নিচে যাও তো চলো, আর বেশি বকবক করছি না, তোমাদেরকে মেন আমি জায়গাটা দেখাই কিরকম জায়গাটা, আর কিছু রিলস বাগেরাও বানাবো, কেমন লাগে দেখি। पापा प्रचंड रोद, धूप तो काफी है पापा। करना क्या है, बोटे छापबे ना तो बेरो। আরে ভাই দাঁড়াও না, এসছেই বেরো, তোমার এখানটাতে কি ক্যাসরাটার মধ্যে করবে বলো? এর থেকে তো পার্কটা যাওয়া ভালো, তাই না? চলো পার্কটাতে যাই বেবিয়া, বাচ্চারাও খেলবে, চলো এখানে ফালতু করে লাভ নেই, পার্কে চলো। বাচ্চাদের নিয়ে বোটে চাপবো না এখন, খুব রিস্ক লাগে বাবা।
হ্যাঁ পার্ক যাएंगे। তো আমরা এখন একটা জায়গায় নেমেছি, এখানে দেখো কত কি বলে এটাকে বোর্ড নৌকা আছে। তো এবার নৌকায় চাপলাম না, কারণ শর্ট টাইমের জন্য 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ওখান থেকে বেরোতে হবে। তো সেই জন্য আমরা এখন আবার গাড়িতে ঢুকে পড়ছি। একটা ছোট্ট পার্ক আছে, সেখানে যাচ্ছি। তো জাস্ট তোমাদেরকে নাজারাটা দেখিয়ে নিচ্ছি। আমরা যতবার এসেছি এই নৌকাতে চেপেছি, ভালো লাগে বেশ। पापा मुड़ी टूड़ी फेले सत्यानाश कर दिया मेरा गाड़ी का। কেসটা ডাউন হয়ে গেছে আমারও। তোমার ডাউন হয়নি, তোমার ঠিকই আছে। यस सर, लेट्स गो, लेट्स गो, चलो। অনেক রিলস বানানো হলো, রিলস কি অনেক রিলস বানিয়েছি আমরা। দেখি ক্যামেরা অন আছে তো? হ্যাঁ অন আছে। তো তোমাদেরকে জাস্ট লোকেশনটা দেখায়। এখানে আমরা আধ ঘন্টা ধরে প্রায় রিলস বানালাম। দাঁড়াও, এই দেখো একজন রিলস বানাচ্ছে এখন আমার ননদ। আর জাস্ট দারুণ একটা জায়গা। কিন্তু রোদে কি বলো তো, রিলস বানাও কি কিছু বানাও তুমি, রোদে খুব ভালো বানাতে পারো, কিন্তু এমনি লাইটটা এখন অন্ধকার হয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে আমি আরেকটু আগে গিয়ে দেখাচ্ছি জায়গাটা, ঠিক আছে? এটা এই দিকটাতে জঙ্গল আছে অ্যাকচুয়ালি। এক সাইডটা লেক আর এক সাইডটা খাই টাইপের। এটা দাঁড়াও, এটা খুব একটা বড় খাই না, কিন্তু আগেটাতে গেলে আরও খাইটা বোঝা যায়। ওই লেকের কাছে চলো না প্লিজ, এই রিদ, ওখানে চলো না, ওইখানটাতে চলো, এসো পাপা, চলে আয় মা, চলে এসো, রিদ গাড়ি নিয়ে আসো। তো সামনের দিকটাতে যাচ্ছি, কারণ ওখানের ভিউটা তোমাদেরকে দেখাতে হবে। কিছুজন খুব একটা ভিড় নেই, অন্য সময় প্রচণ্ড ভিড় থাকে। দাঁড়াও আমার সেলফি স্টিকটা নিয়ে আগে, নাহলে আমার ব্লগ করতে প্রবলেম হচ্ছে। আর আমাকে এরকম ড্রেস পরে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা। কোথায়? তো এখান থেকে দেখো সিনটা, এখানে হাঁটা দরকার নেই, ঢুকে যাবে এক্ষুনি। জাস্ট একটু একটা ক্লিপ নিয়ে তারপর ঢুকে যাবো। এইখানে আমরা ফটো তুলেছিলাম, আমি, পরমাদি, নীল, মা। সমানে কন্টিনিউয়াস নাকে তোর কি খাজানা বেরোচ্ছে। এই সিরিয়াসলি তো হ্যাবিট হয়ে গেছে না পড়ে জানা কি। পাপা দেখি পরমিতে এমন কথা বলো না পাপা। ও আমার হাসিটা ভয়ঙ্কর, মাঝে মন খোলা হাসি, এটা তো আমার মন খুলে আছে। হ্যাঁ আধা হাসি। এই দেখি, হ্যাঁ দেখি ফাইন স্মাইল। ওয়াও জাস্ট দারুণ। মাহি বসে যাও তুমি, একটা হ্যাঁ বসছি। সেলফি, তোমার সাথে সেলফি পড়ো। আমার ফেভারিট পোজ। ডাউন আসছে এখন, মানে কারণ কুয়াশা লাগছে না দূরটা, দেখো। হ্যাঁ কিন্তু ভালো লাগছে। নাক ফুটে আমার গায়ে মুছে। वो सोफा टोफाई मुझे नहीं जन बोलना मना की उसको, उसका आदत हो गया এমনি যদি করে না সিরিয়াস। জাস্ট অসম একটা জায়গায় এবার যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে আছে, এবার বেরোতে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, ওখানটা দেখো দূরে, জুম করবো কি? দাঁড়া জুম দেখাচ্ছি। লোক নাই তো স্কিনটা খারাপ। কাশ ওখানটা যেতে পারতাম, কি সুন্দর। তো মুকুটমণিপুর এরকমই এক জায়গা একটা, মানে মাঝখান দিয়ে। আর হ্যাঁ সামনেটা তো দেখালাম না, কারণ সামনের দিকটা যেখানটা এন্ট্রান্স করলাম সেখানটাতে মেলা বসে। এখন মেলায় বসেছে নাকি জানি না, মনে হয় সন্ধ্যাবেলায় বসে হয়তো। অনেক কিছু রকম জিনিস পাওয়া যায়, কিন্তু খুব এক্সপেন্সিভ, এখানে খুব দাম নেয়, বাইরে মনে হয় আরও কম দাম। যেহেতু ট্যুরিস্ট স্পট বুঝতেই পারছো, প্রচণ্ড দাম এখানে। আর এখানে না বা কী বলবো, সরি। আর ছোটোখাটো মেলা বসে। আর মমতাদি খুব সুন্দর রাস্তার উপরে মানে কাজ হয় না, প্রিন্ট করা, সেই প্রিন্ট নয় পেইন্ট করেছেন। মানে কী সব বলছি, মানে উনি লোককে দিয়ে করিয়েছেন। তো খুব সুন্দর ডিজাইন করিয়েছেন এখানে ওনার
ওই জন্য ওনাকে মমতাদিকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর মানে এই মুকুটমণিপুরটাকে এত সুন্দরভাবে সাজানোর জন্য। আগে কিন্তু শুনেছি মুকুটমণিপুর এতটা সুন্দর ছিল না, কিন্তু এখন যখন থেকে মমতাদি এসছেন তখন থেকে কিন্তু খুব সুন্দর এই মুকুটমণিপুরটাকে খুব সুন্দরভাবে উনি সাজিয়ে দিয়েছেন মমতাদি। তো থ্যাংক ইউ সো মাচ মমতাদি, মানে আপনি অনেক করেছেন, বাঁকুড়ার জন্য তো করেছেন অনেকটা। তো যাই হোক, জাস্ট একটা দারুণ ভিউ, মানে আমি তোমাদেরকে হয়তো ব্লগে দেখাতে পারছি না, বাট যারা যদি কখনো বাইরে থেকে তোমরা এসো আমার সঙ্গে তো অবশ্যই দেখা করো, আর এখানে অবশ্যই এসো। এত সুন্দর এত বিউটিফুল জায়গা, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টা মতনই লাগে, আজকে কত ঘন্টা লেগেছে জানি না, ডিপেন্ড করে কখনো ফাঁকা রাস্তায় খুব তাড়াতাড়ি আসা যায়, কখনো ভিড় রাস্তায় দেরিতে আসা যায়। তো আই হোপ যারা নতুন আসবে এখানে তাদের ভালো লাগবে জায়গাটা, তোমরা মিস করো না, অবশ্যই এসো। শীতকালে এসো, খুব ভালো লাগবে এখানে। শীতকালে অনেক টুরিস্ট মানে বাইরে থেকে আসে সবাই, এখানে পিকনিক মানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। তো চলো বেশি বকবক করছি না, আরেকটা মন্দিরে যাওয়ার কথা আছে, আমরা জাস্ট ওখানে যাই, তারপর যদি কিছু দেখানোর থাকে তোমাদেরকে দেখাবো, না হলে পরে আবার কথা হচ্ছে। তো ততক্ষণ দেখতে থাকো ব্লগটা।